কি হয়েছে ডাক্তার তামিম? কিছুই কোনো প্রমাণ পেলেন? এর বুকে 3-4টা গুলি লেগেছে। সেটা তো একাই যাচ্ছে, চেক করতে হবে আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। আর আমার মনে হয় তুমি চেক করো, দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। পায়ের চাপ দেখা যাচ্ছে, পায়ের চাপ, এই পায়ের চাপটা নিয়ে নিন। আমার মাথায় আমরা যখন এসে ঢুকলাম তখন দরজা, তার মানে দরজাতে খুনের ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই রয়েছে। ডাক্তার তামিম, এইখানে অবশ্যই খুনি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আপনি ফিঙ্গারপ্রিন্ট সবগুলো তুলে নিন। এখানে আমি কিছু পেয়েছি। এটা তো একটা মাস্ক, দেখে মনে হচ্ছে তো খুনির হতে পারে। খুনির এটা নিয়ে নিন, আমাদের ইনভেস্টিগেশনে অনেক কাজে আসবে। ডাক্তার তামিম, আপনি সবগুলো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিন আর মাস্ক আমার কাছে দিন, আমি একটু সার্চ করছি। তারপর তামিম, এখানে খুনির মনে করে চুল পাওয়া গেছে, দেখেন এটা সম্ভবত খুনিরই হবে। হতে পারে এটা। ডাক্তার তামিম, আপনি এটাকে ব্যাগে পরে নিন, আমাদের ইনভেস্টিগেশনে অনেক কাজ আসবে। এইটা কার চুল সেটা ডিএনএ টেস্ট করে বোঝা যাবে। এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন সেগুলো আমাদের রেকর্ডসে ম্যাচ করে দেখুন কার সাথে ম্যাচ হয় কিনা। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে খুনি ভিতরে কিভাবে ঢুকলো? ইন্টারেস্টিং বিষয়। ও মাই গড, কি হয়েছে? এটা মনে করো ভূতেরই থামো তুমি, এটা এসিপি সামনে বলো তোমাকে থাপ্পড় দিয়ে তোমার সবগুলো যাচ্ছে। ভূত সার্চ করুন, আর তুমি বাইরে গিয়ে দেখো কোনো কিছু পাওনি, ক্লু দিয়ে যাও। কোথায় ভূত? ডাক্তার বাবা আবে আমাদের সাথে আসো। ভূত বলে কিছু নেই, এসিপি থাকলে তোমার চাকরিটাই খেয়ে দিত। সরি স্যার, তোমাকে কোন জায়গায় এনে ইনভেস্টিগেশনে পাঠানোই আমার ভুল, তোমাকে আর কোন জায়গায় আনবোই না। গাছটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যান, দিয়ে মানে ফরেন্সিক ল্যাবে নিয়ে এটা চেক আপ করুন আর মাস্কটা নিন, দেখবেন কার। যান। তো সোহান, আমাদেরকে চারিদিকটা সার্চ করতে হবে। কি স্যার, চলো। সোহান, আমাদের ইনভেস্টিগেশন শুরু। হ্যাঁ সফল, চলো। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আপনারা কেন এসেছেন? আমরা এসেছি আপনার বাড়ির প্রতিবেশী সুয়েব, তিনি খুন হয়েছে। তো আপনি কি কিছু জানেন? তিনি তো অনেক ভালো মানুষ ছিলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তার কোনো বন্ধু বা আপন কেউ আর ছিলেন? ছিল, তার বান্ধবী একজন ছিল। তো তার কাছে গেলে আমরা কিছু জানতে পারবো? জি। ওকে, ধন্যবাদ। ডাক দিন। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। কি চাই? আপনাদের বাড়ি আপনার বন্ধু সুয়েব, তিনি খুন হয়েছে, তো আমরা কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দিন। তার কি কোনো শত্রু ছিল? সে কি কাজ করতো? তো তার ব্যবসায় কি কোনো পার্টনার ছিল? একজন ছিল, সে বিদেশ থাকে। তো আপনি তো জানেন নিশ্চয়ই যে সে খুন হয়েছে। আমি অনেক দুঃখ পেয়ে। কানবেন না, কারণ সবাই তো একদিন মরে যেতে হবে, মানে চলে যেতে হবে দুনিয়া থেকে। তো আপনার দুঃখে আর আমরা ভাগ্য হতে চাই না, আমরা চলে যাই। কেমন আছেন? এখন রাত না সকাল? স্যার এই কেসে মাথা আউলে দিয়েছে। আমি তো ছিলাম না, কি হয়েছে কি? একজন বলছে আরেকজন খুনি, আরেকজন বলছে আরেকজন। চলো এখান থেকে কি পাওয়া যায়। ধরে কি আছেন? কি আপনারা? আমরা সিআইডি অফিসার। তো আমরা আপনাকে কিছু প্রশ্ন করবো, সেগুলো উত্তর চাই। জি বলেন। প্রথম প্রশ্ন যেটা, আপনার ঘরের পাশে যে ঘরটা আপনার বন্ধুর ঘর, আপনার পার্টনার, তাকে কি আপনি খুন করেছেন? এটা কোনো লাভ নেই। লাভ নেই।
আমাদের কাছে খবর আছে ওকে তুমি খুন করেছো। না স্যার, কোন করেছি না, কে খুন করতে পারে আমাকে বলো তাহলে। আমার কাছের বন্ধু। ডাবল কোর্স করছে আমাদের সাথে। ওই মেয়েটাই হতে পারে। ওকে বিরতি তুলে নিয়ে এসো, আমার সাথে কথা আছে। জি স্যার। আমার সাথে 2 নম্বরই শিক্ষা আমি দিয়ে দেবো, ঠিক আছে? গুড বাই। ওকে, আমরা এই আমার দর থেকে আর তালা মারা। তাহলে আমরা আসলে ওকে দেখি কত গুলি ঠিক আছে, শোন, তুমি পিছন দিকে যাও, আমি ওকে গুলি করে রাখছি। ভেরি গুড, বন্দুক বন্দুক। ভেরি গুড। এই নেন। চলো, তোমার সাথে মারুতে দেখা হবে। পালাবে চেষ্টা করিস না। কিছু প্রশ্ন করবো তোমাকে। তুমি শোয়েবকে কেন খুন করেছো? তুমি কেন তাকে খুন করেছো? ওর কারণে আমার ব্যবসা সব লচে গেছে। ব্যবসার জন্য একজন আরেকজনকে, তাও আবার ফ্রেন্ড। কি অবস্থা দেখুন আশাপুর, এই পৃথিবীটার কোনো বাঁচার উপায় নেই। হ্যাঁ, ব্যবসার জন্য একজন আরেকজনকে মারামারি করছে। টাকা পেতে হলে তো এই পদ্ধতি হয়। টাকার জন্য এসব করা, তাই না? এখন জেলে বসে দিন গুনো, ফাঁসির অর্ডার আছে। স্যার আমাকে মাফ করে দিন স্যার। মাফ করে দিন বললে আর মাফ করে দেওয়া যায় না। স্যার পয়সা দিন স্যার, প্লিজ মাফ করে দিন।